সোনারপুর নামে একটি গ্রামে রাজু নামে একটি ছেলে বসবাস করত। তার বাবা মা কেউ নেই। সে একা একা খুব কষ্টে জীবন যাপন করত। রাজু আস্তে আস্তে বড় হতে থাকে। রাজু অনেকের কাছ থেকে খাবার চেয়ে খেত। একদিন সকালবেলা রাজু বলতে লাগলো, না, এভাবে আর কতদিন না খেয়ে থাকতে হবে? বসে বসে থাকলে তো আর খাবার পাবো না। বাইরে গিয়ে দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। চাচি, আমাকে কিছু কাজ দিন। কাজ করার পর আমাকে কিছু খেতে দিলেই হবে। পেয়েছি সুযোগ। এই ছেলেটাকে দিয়ে আমার সব কাঠ কাটিয়ে নেই, তাহলে তো আর আমার টাকা দিয়ে কাঠ কাটতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আয়, আমার এই কাঠগুলো কেটে দে, তারপরে তোকে কিছু খেতে দেব। আচ্ছা ঠিক আছে চাচি, আমি সবগুলো কাঠ কেটে দিচ্ছি। এরপর রাজু খুব কষ্টে কাঠগুলো কাটতে লাগলো। রাজু কাঠগুলো কাটতে কাটতে খুব হাঁপিয়ে পড়ল। চাচি কই গেলেন? সব কাঠ তো কেটে ফেলেছি। চাচি, আমার তো সবগুলো কাঠ কাটা শেষ। এখন আমাকে কিছু খেতে দেন, আমার বড্ড খিদে পেয়েছে। আজকে তো বাড়িতে খাবার শেষ হয়ে গেছে, তোকে অন্যদিন কাজ করিয়ে খাবার দেব। আজকে তুই যা। না না চাচি মা, এমন কইরেন না। আমার বড্ড খিদে পেয়েছে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। তোকে বললামই তো আজকে কোনো খাবার নেই, আর একটা কথা বললে তোকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। তারা যখন কথা বলছিল, একটা ভূত তাদের কথা শুনছিল। ভূতটার এসব দেখে অনেক মায়া হয় এবং রাজুকে শেষ সাহায্য করতে চাইল। এরপর রাজু খাবার না পেয়ে কষ্ট পেয়ে বাড়ি ফিরে যায়। রাজু বাড়িতে এসে খিদের জ্বালায় খুব কান্না করতে থাকে। এদিকে সেই ভূতটা রাজুর বাড়িতে আসে রাজুকে সাহায্য করার জন্য। কে তুমি? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভয় পাস না বন্ধু, আমি নান্টু ভূত। আমি তোর কোনো ক্ষতি করব না। আমি জানি তুই 2 দিন ধরে কিছু খাসনি, আর আমি দেখেছিলাম ওই চাচিটা তোর সাথে কত খারাপ ব্যবহার করেছে, তোকে কাজ করিয়ে কিছু খেতে দেয়নি। তুই দাঁড়া, আমি তোকে খেতে দিচ্ছি। তখনই রাজুর সামনে অনেক খাবার চলে আসে। অনেকদিন পর পেট ভরে খেলাম। ভূত বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। এখন বল তোর 3টে ইচ্ছের কথা, তোর আমি 3টে ইচ্ছে পূরণ করব। ভূত বন্ধু, তুমি আমাকে এমন একটা জিনিস দাও যাতে আমার কোনোদিন খাবারের অভাব না হয়। তুই ঘরে গিয়ে দেখবি তোকে একটা জাদুর থালা দিয়েছি। ওই জাদুর থালায় যখন তুই খাবার চাবি তখনই খাবার চলে আসবে। এখন বল আরো 2টো ইচ্ছের কথা। তুমি আমাকে একটা টাকার গাছ দাও যাতে সেখান থেকে আমার মতো গরিব বাচ্চাদের সাহায্য করতে পারি, যাতে ওদের না খেয়ে কষ্টে থাকতে হয়। তারপর তাদের সামনে টাকার গাছ চলে আসে। হ্যাঁ বল এবার তোর শেষ ইচ্ছের কথা। তোর এই ইচ্ছা পূরণ করে আমি অন্য জায়গায় যাব। আমার শেষ ইচ্ছে হলো তুমি এই ভাঙা বাড়িটা ভালো বানিয়ে দাও। রাতের বেলায় ভাঙা জায়গায় দিয়ে অনেক বাতাস আসে, আর বৃষ্টির দিনে চাল দিয়ে অনেক পানি পড়ে আমার খুবই অসুবিধা হয়। তুমি আমার বাড়িটা ঠিক করে দাও।
তারপর রাজুর আগের ভাঙা বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি হয়ে যায়। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আর তোর যদি আমাকে কোনো সময় প্রয়োজন হয় তুই আমাকে 3টা তালি দিয়ে ডাকিস, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। ভূত বন্ধু, তুমি অনেক ভালো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুই অনেক ভালো। আচ্ছা বন্ধু থাক, আমি এখন চলে যাই। তারপর রাজু টাকা পয়সা খাবার দাবার দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করত। তারপর রাজু সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, তোমাদের এই কার্টুনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও।